নমস্কার, বাংলা ডেইলি নিউজে আপনাদের স্বাগত। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত ৮ জন। ভোটের আগের দিনই সনবিলে দুর্ঘটনাগ্রস্ত ভোটকর্মীদের বাহন। ভোট গ্রহণ কেন্দ্রে গুন্ডাবাহিনীর তাণ্ডব। ভোট কেন্দ্রে মৌমাছির হামলা, আহত অনেক। এলআইসি এর লোগো ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপন, সতর্কতা জারি। এবারে সংবাদ বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। গ্যাস ও সিলিন্ডারের বিস্ফোরণে গুরুতর আহত ৮ জন। এই ভয়ানক দুর্ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির বিহারা পার্ট 4 সরিষাকুড়ি গ্রামের লিকায়তালির বাড়িতে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়েছেন ৮ জন এবং এদের দুজনের মধ্যে আশঙ্কাজনক অবস্থার খবর পাওয়া গেছে। জানা গেছে মঙ্গলবার রাত ৯টা নাগাদ রন্ধন গ্যাস থেকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত ঘটে। আগুনের তাপে মুহূর্তের মধ্যেই সিলিন্ডার ফেটে গেলে আগুন ভয়ানকভাবে ছড়িয়ে পড়ে এবং ঘরের মধ্যে থাকা লোকেদের শরীরে আগুন লেগে যায়। চিৎকার এবং চেঁচামেচি শুনে আশেপাশের লোকেরা দৌড়ে এসে জলে কম্বল ভিজিয়ে কয়েকজনের শরীর থেকে আগুন নেভান, কিন্তু সেখানে চিকিৎসা সুব্যবস্থা না থাকায় আহতদেরকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজে। আহতদের মধ্যে 2 জন মহিলার অবস্থা সংকটজনক বলে জানা গেছে। ভোটের আগের দিনেই সনবিলে দুর্ঘটনাগ্রস্ত ভোটকর্মীদের বাহন। রামকৃষ্ণনগর পুলিশ ফাঁড়ির অন্তর্গত সনবিল নিশ্চিন্তপুরে দুর্ঘটনাগ্রস্ত ভোটকর্মীদের বাহন। ঘটনার বিবরণে জানা যায়, বর্তমান রামকৃষ্ণনগর সমষ্টি 243 নম্বর ভোট কেন্দ্রের উদ্দেশ্যে করিমগঞ্জ সদর থেকে আসা একটি ম্যাক্স গাড়ি করে 5 জন পোলিং অফিসার সহ প্রশাসনিক দল কর্মকর্তারা 336 নং বাখালকান্দি এলপি স্কুলের ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়। গন্তব্যস্থলে পৌঁছার প্রায় 5 কিলোমিটার আগে অর্থাৎ নিশ্চিন্তপুরে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা জমিতে উল্টে পাহাড় পড়ে বলে প্রত্যক্ষদর্শীদের মতে জানা যায়। এই দুর্ঘটনাগ্রস্ত ম্যাক্স গাড়িতে থাকা একজন পুলিশ কর্মীর অবস্থা সংকটজনক হওয়ায় তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। বলা যায়, গোটা বরাক ও উপত্যকায় এই প্রথম কোনো নির্বাচনী অঘটন। ঘটনাটি ঘটে বিকেল প্রায় 2:30 নাগাদ। ভোট কেন্দ্রে গুন্ডা বাহিনীর তাণ্ডব, জনতা হয়রানির শিকার। 26 এপ্রিল কাটিগড়া সমষ্টির বাবুরবাজারে ভোট গ্রহণ কেন্দ্রে উত্তপ্ত পরিস্থিতি। আনুমানিক সকাল 9:09 সময় 512 নম্বর ভোট কেন্দ্রে হঠাৎ করেই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। ভেঙে দেওয়া হয় চেয়ার টেবিলের সাথে ছিঁড়ে ফেলা হয়েছে ভারতীয় জনতা পার্টির ব্যানার। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিহারা থানার ভারপ্রাপ্ত আইসি এবং কালাইন পুলিশ থানার ওসি সহ কেন্দ্রীয় তার সামরিক বাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ভোট প্রক্রিয়া সুন্দরভাবে হয়েছে বলে জানা যায়। ভোট কেন্দ্রে মৌমাছির হামলা। ভোট কেন্দ্রে মৌমাছির কামড়ে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন ভোটার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। আহতরা বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার বিবরণে জানা গিয়েছে, খোয়াই বিধানসভার 14 নম্বর পোলিং স্টেশন বারবিল ঋষিপাড়ায় মৌমাছির এলোপাথারি আক্রমণে বেশ কয়েকজন ভোটার আহত হয়েছে। এদিন ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর মৌমাছিরা ভোটারদের উপর আক্রমণ চালিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছে খোয়াই দমকল কর্মীরা। আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেছে। ভুয়ো লোগো ব্যবহার করে বিজ্ঞাপন। এলআইসির থেকে জারি হলো বিশেষ সতর্কতা। কোম্পানির ব্র্যান্ড এবং লোগোর অপব্যবহার করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতারণামূলক বিজ্ঞাপন দিয়ে এবার সতর্ক করল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কর্পোরেশন এলআইসি। বুধবার জীবন বীমা সংস্থার তরফে জানানো হয়েছে, শুধু কোম্পানির ব্র্যান্ডের নাম ও লোগোর অপব্যবহার করা নয়, বিজ্ঞাপনের সংস্থার কর্তাদেরও ছবি ব্যবহার করা হচ্ছে। এই প্রতারণামূলক বিজ্ঞাপনগুলি নিয়েই সতর্কবার্তা দিল এলআইসি। এদিন নিজেদের এক্স হ্যান্ডেলে এলআইসি তাদের গ্রাহক এক জনসাধারণকে সতর্ক থাকতে বলেছে বীমা সংস্থাটি। এক্স প্ল্যাটফর্মেই জানানো হয়েছে, এই ধরনের কোনো বিজ্ঞাপন
নজরে এলে সোশ্যাল মিডিয়া তার লিঙ্ক রয়েছে তার সংস্থার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করতে রিপোর্ট করতে বলে এদিন সতর্ক করেছে এলআইসি। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। এ ধরনের সংবাদ প্রতিদিনের আপডেট পেতে আপনারা চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কোথা থেকে দেখছেন সেটি আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে জানান। ধন্যবাদ।